দর্শক, আমরা আবার যুক্ত হব লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, জনাব তারেক রহমানের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উনার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি এখন থেকে ঠিক 7 মিনিট পূর্বে লন্ডন হিথ্রো টার্মিনাল 4 থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী হিথ্রো বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। শুধু বিএনপির নেতাকর্মী নয়, যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেক লোকজন তারেক রহমানকে বিদায় জানাতে এসেছিলেন। এখানে তারেক রহমানকে বিদায় জানাতে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। নেতাকর্মীরা যেমন তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে যাচ্ছেন যেমন উচ্ছ্বসিত, সেরকম নেতাকর্মীরা অনেকটা আতঙ্কিত তারেক রহমানের নিরাপত্তা নিয়ে। এই BG202 ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন সময় 6টা 20 মিনিটে উড্ডয়ন করেছে এবং আগামীকাল 9:30টায় সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে যাত্রা বিরতি করার পর আগামীকাল সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তারেক রহমান 300 ফিটের সংবর্ধনায় সংক্ষিপ্ত ভাষণ দিয়ে এবার কেয়ার হাসপাতালে উনার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং এখানের যে অসংখ্য নেতাকর্মীরা তারা মনে করেন তারেক রহমান আগামীকাল বাংলাদেশে পৌঁছে বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরবেন এবং উনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে জনাবি তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সকল সংকট সমাধান এবং বাংলাদেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে এগিয়ে যাবেন। অসংখ্য নেতাকর্মীরা এখন হিথ্রো এয়ারপোর্টের দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন কখন তাদের প্রিয় নেতার বহনকারী বিমানটি উড্ডয়ন করে সে পর্যন্ত তারা অপেক্ষায় ছিলেন। এটাই ছিল আমার কাছে সর্বশেষ হিথ্রো এয়ারপোর্ট থেকে।